ঝাড়গ্রাম মানেই চিল্কিগড়, ঝাড়গ্রাম এলে চিল্কিগড় ঘুরবে না কেউ, এটা তো হতেই পারে না। আমি তো বছরে 2-3 বার যাই, যখনই যাই ম্যাক্সিমামই চিল্কিগড়ই ঘোরা হয়। মানে এটাই এখানকার ট্রেন্ড যে ঝাড়গ্রাম ঘুরতে এলে চিল্কিগড় ঘুরতেই হবে। তো যাই হোক, আমিও চলে এসেছি আমাদের বোনদের সাথে, পিসিদের সাথে চিল্কিগড় ঘুরতে। আর এই বর্ষার সময় চিল্কিগড়, ও মা গো, মারাত্মক ভয়ঙ্কর লাগছে। মানে আগে যখন এসেছি মানে গ্রীষ্মকালে বা অন্য টাইমে, তো তখন এতটা লাগছিল না আর কি। কিন্তু এখন যেন ঘন হয়ে গেছে, আরও জঙ্গল, আরও যেন ভয়ানক লাগছে আর কি। আর আমাদেরও আর তখন মেঘ-টেঘ করেছিল যে আরও অন্ধকার লাগছে। এই দেখো সেই কীরকম একটা ভয়ানক ব্যাপার আর কি, রাস্তার মধ্যে হাঁটছি। তো অ্যাডভেঞ্চারও লাগছিল আর কি, কী আর করব। আর এদিকে মন্দিরে প্রবেশ করব, আর মন্দিরে তো আছে প্রচুর বানর, সেটা তো আর বলার নয়। এখানে মন্দিরের সামনে তোমরা যারা এসছো আগে, তাহলে তারা জানো খুব অনেক বানর আছে। আর এদেরকে কিছু খাওয়ালে তো হয়েই গেল, মাথায় পিঠে সব চড়ে বসে থাকবে। তবে একটা জিনিস ভালো ছিল, দোকান টোকান বন্ধ ছিল, কেউ ছিল না আজকে, তো বানরগুলো বেশি উৎপাত করেনি। আর এইদিকে মন্দিরের ভিতরে ঢুকছি, আর মন্দিরে না ফটো তোলা বারণ, ভিডিও করা বারণ। তো আমার তো একটু ইচ্ছে হচ্ছিলো যে ভিডিও করব, তো কোনো রকম জাস্ট অন করেছি, তখনই পুরোহিতরা যারা ছিল তারা সঙ্গে সঙ্গে বারণ করে দিল। যাই হোক, এক ঝলকই তোমরা দেখে নাও। আর এই যে দেখো বানররা বসে আছে, আর দেখে তো ভয় লাগছিলো, একটু দূর থেকে একটু ক্লিক করলাম যাতে তোমরা দেখতে পারো আর কি। তো যাই হোক, চলো এরপর ভিতরের দিকে যাওয়া যাক। জঙ্গলের ভিতরে যাব, মা এত ভয় লাগছে যে কি বলবো। আজকে এখন বৃষ্টির ওয়েদারে সত্যি একটু ভয় লাগছে। তো আমরা আর বেশি দূর গেলাম না, সামনে থেকে একটু নদীটা দেখেই ভাবলাম যে চলে আসবো। না বাবা, অত দূর যাবো না। তো ওই নদী দেখলাম, মানে আগের বারে যখন এসেছিলাম অনেকটা ভিতরে গেছিলাম জঙ্গলে, তো তখন অতটা ভয় লাগেনি, কিন্তু এবারে এসে যা ভয় লাগছে কি বলবো। তো যাই হোক, এই নদীর সামনে একটু ফটো শ্যুট করবো, যদিও নদীতে জল নেই, একদমই জল নেই। তো একটু ফটো শ্যুট করে তারপর চলে যাব, আর কিছু না। আর এখানে কনক দুর্গার মন্দিরের পরে আর কি রাজবাড়িও আছে। তো রাজবাড়িটা আমরা গেছিলাম, যাইনি সেটা নয়, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি, ওই অন্ধকারে আর ভিডিও শ্যুট করলাম না। যাই হোক, এইভাবেই আজকে ঘোরা হয়ে গেল। চলো।